চট্টগ্রাম ফলো গ্রাউন্ড মাঠে শুরু হয়ে গেল 14তম আন্তর্জাতিক মহিলা এসএমই বাণিজ্য মেলা, যেটা উদ্বোধন হয়েছিল 20 এপ্রিল থেকে, যা 1 মাস পর্যন্ত চলবে। এখন আপনারা শুনে বলতে পারেন যে এটা কি শুধু মহিলাদের জন্য? আসলে কিন্তু তা না। মূলত এই মেলার আয়োজক হচ্ছে চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, যার কারণে এই মেলার নাম দেয়া হয়েছে মহিলা বাণিজ্য মেলা। তো এবার চলুন আমি সহ একসঙ্গে এই মেলাটা ঘুরে দেখা যাক। দেন মেলা যাওয়ার জন্য বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়ি। এরপর একটা গাড়িতে করে দেওয়ানহাট চলে আসি। আর আপনারা অনেকে হয়তো জানেন দেওয়ানহাট থেকে চট্টগ্রাম ফলো গ্রাউন্ড মাঠ খুব একটা বেশি দূরে না, প্রায় 3 থেকে 4 মিনিট হাঁটলে ফলো গ্রাউন্ড মাঠে যাওয়া যায়। তো আমি সেম কাজটা করছিলাম, দেওয়ানহাটে পুস্তার পার হয়ে রেল লাইন ধরে হেঁটে মেলায় চলে গেছিলাম। অবশেষে মেলায় পৌঁছে দেখি লোকজন তেমন একটা নাই। তো আমি প্রথমে গিয়ে 20 টাকা দিয়ে টিকিট কিনি। আর একটা কথা হচ্ছে, টিকিটের গায়ে লেখা ছিল মেলার শেষ দিন প্রবেশ টিকিটের মূল্যের উপর নির্ভর করে আপনি বিভিন্ন ধরনের পুরস্কার পাইতে পারেন, মোটরসাইকেল, ফ্রিজ থেকে শুরু করে ইত্যাদি। তো তার জন্য টিকিটের উপর আপনার মোবাইল নাম্বার দিয়ে সেটা বক্সে জমা দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটা লিখে বক্সে জমা দিলাম। দেন মেলায় প্রবেশ করার পর প্রথমে চোখে পড়বে বড় প্যাভিলিয়নটা, যেটা মেলার সবচেয়ে বড় আকর্ষণ। তো এটার মধ্যে রয়েছে একটা ইন্ডিয়ানি স্টল সহ পাশাপাশি একটি পাকিস্তানি স্টল, এবং তার সাথে আরও রয়েছে বাংলাদেশি বেশ কিছু পণ্যের স্টল। এরপর গেলাম সে বিখ্যাত স্টল বিদ্যানন্দে, যেটার মধ্যে পাহাড়ি সংস্কৃতির বিভিন্ন আসবাবপত্র রয়েছে। তো আপনারা যারা চট্টগ্রাম বাণিজ্য মেলায় এসেছিলেন হয়তো এই স্টলটা চিনে থাকবেন, যদিও বা তখন ছবি তুলতে না দিলেও বর্তমানে ফাঁকা থাকার কারণে মেলায় তেমন একটা লোকজন নাই, যার কারণে ভেতরেও গিয়ে ছবি তোলা যায়। তো আমি কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম, এগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করতেছি, তো আপনারা দেখেন। আর একটা কথা হলো, এই মেলাটা হচ্ছে চট্টগ্রাম বাণিজ্য মেলা যেখানে হয়েছিল, এখানে চট্টগ্রাম বাণিজ্য মেলার স্টলগুলো জাস্ট একটু মডিফাই করে মেলাটা এখানে হচ্ছে, যার কারণে অনেকগুলো স্টল দেখবেন এখনো ফাঁকা। দেন এরপর গেলাম ঢাকা ফুলবাজারে স্টলটাতে, যেটা মেলার অন্যতম আকর্ষণ বলতে পারেন। মেলার অন্যতম আকর্ষণ বলার কারণ হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে এই স্টলটা তাদের মনের মতো করে সাজিয়েছে। বিভিন্ন ধরনের ঘরের সাজানো আইটেম, ফুল এবং আরো অন্যান্য আসবাবপত্র পেয়ে যাবেন এই স্টলে। যখন বাইরের বাতাস এসে এই ফুলগুলার গায়ের ফুল লাগতেছিল, তখন দেখে মনের মধ্যে অন্যরকম শান্তি লাগতেছিল যে এত সুন্দর। এরপর গেলাম এই বড় স্টলে, যে স্টলের ভেতর আরো ছোট ছোট কতগুলো স্টল আছে যেগুলাতে বিদেশি পণ্য পাওয়া যায় নাকি। তো যাই হোক, ভেতরে গেলাম, গিয়ে দেখি মোটামুটি আছে কিছুটা বিদেশি পণ্য আর কিছুটা অংশ ফাঁকা। আর এই মেলার খুবই ইউনিক একটা স্টল হচ্ছে ক্লাসিক হোম টেক্স স্টলটা। আপনি যদি টি লাভার হয়ে থাকেন তাহলে আপনার চায়ের পছন্দের মগটা হয়তো এই স্টল থেকে কিনে নিতে পারেন, যে স্টলে অসংখ্য সুন্দর সুন্দর সিরামিক্সের মগ পেয়ে যাবেন। দেন মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমার চোখে পড়লে পঞ্চরসের আচারের স্টলটা। পার্সোনালি আমার আচার খুব ফেভারিট। তো এই স্টলে হরেক রকমের আচার ছিল। আমি মিক্সার একটা আচার খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিই, যেটার দাম রাখছিল 50 টাকা। তো এবার আমি আচার খাইতে খাইতে আপনারা মেলার সৌন্দর্যটা কিছুটা উপভোগ করেন।
ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।